বাবা তুমি তুমি খাবার নিয়ে আসছো? তাতে কি হয়েছে? সন্তানের জন্য বাবা খাবার নিয়ে আসলে তাতে মান যায় না। তাই বলে তুমি খাবার নিয়ে আসছো? বাসায় কি আর কেউ ছিল না? কতদিন ধরে ভালো মন্দ কাজ না, হোটেলও খাইতে খাইতে পেটটারে খারাপ বানায় আছস। আজকে আমার সামনে খাইবে, আমি দেখবাম। বাবা তাই বলে তুমি সরাসরি খাবার নিয়ে অফিসের ভিতরে চলে আসছো? তুমি তো রিসেপশনে বসতে পারতা। রিসেপশন মানে? কেন রে, কতদিন ডাইনিং টেবিলে বৈশা একসাথে খাই না? বাবা, না মানে তুমি বুঝতে পারছো না কেন? কেন রে বাবা, আমার সামনে খাইতে তোর লজ্জা লাগে? ছোটবেলা তোরে কত আমি খাওয়াই দিছি, আমার সামনে কা, আমি দেখব তুই কা। না খাইতে খাইতে দেখছস কি হাল হয়েছে, তোর শরীরের অবস্থাটা কি হয়েছে, তুই আমার সামনে কা। মানে বাবা তুমি বুঝতে পারছো না। তুই আমার সামনে কা, কতদিন ধরে দেখি না তুই কি কাজ না কাজ, তুই আমার সামনে কা, আমি দেখি। হা বাবা তুমি বুঝতে পারছো না কেন? আমার এখনই একটা পার্টি আসবে। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আরে আব্দুল রাজ্জাক সাহেব, আসুন আসুন আসুন, বসুন বসুন। তো কেমন আছেন? খাওয়ার মধ্যে এসে ডিস্টার্ব করলাম না তো? আরে রাজ্জাক সাহেব, বিরক্ত হবো কেন? কি খাবেন বলেন? না না, কিছু খাবো না। তবে আপনি তো মনে হয় বাসার খাবার খাচ্ছেন, খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ রাজ্জাক সাহেব ঠিকই বলেছেন, হোটেলে খেতে খেতে পেটের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই এখন খাবার বাসা থেকে এনেই খাই। ও ঠিক আছে ফারুক সাহেব, আপনার তো বাসায় বউ আছে, রান্না বাড়া করে সুন্দর করে পাঠিয়ে দে, কি আরাম করে খাচ্ছেন, খুব ভালো, খুব ভালো। ফারুক সাহেব, বাসাতে তো আমার রান্না বান্না করার লোক আছে, তা আপনার মতো বিশ্বস্ত লোক আমার নেই যে অফিসে নিয়ে আসবে। আপনার মতো বিশ্বস্ত একজন চাকর পেলে আমিও রাখতাম।